সুদখোর কত বড় দামি মানুষ, তারে নিয়ে আরশের মালিক আরশে বসে কথা বলতে হয়, ঠিক না? এই কথাগুলো কার? জোরে বলেন, কথাগুলো কার? এত দামি মানুষ সুদখোর, সুদখোরের বিষয়টা আল্লাহ নিজের জবান দিয়ে আলোচনা করা লাগে। অনেক দামি মানুষ তো সুদখোর। আসলে সুদখোর দামি, স্পেশালিটি আছে সুদখোরের। এই বেচারা কই নাউজুবিল্লাহ। ছোটবেলার সাথে দেখতেছি যে আনসারি সাহেবের ওয়াজে চিত্তে উঠতো, ঠিক না? আনসারি সাহেব না, কিন্তু উনি এখনো আছে। আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুন। এই লোকটার উসিলে আল্লাহ আমাদের আজকের মাহফিলকে কবুল করুন। মুসলমান ভাইয়েরা আমার, সুদখোরের স্পেশালিটি হলো আল্লাহ বলেন লা ইয়াকুমুন, সুদখোর দাঁড়াবে না ইল্লা, তবে ইস্তেসনা করছেন আল্লাহ, কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, শয়তান যদি কাউকে স্পর্শ করে, জিনে যদি কাউকে ধরে। সিলেটের মানুষকে জিনে ধরে না? দেখবেন দুর্বল একটা মানুষ ধাক্কা দিলে পড়ে যায়। জিনে যদি আসর করে 10 জন 20 জন মিলেও তারে ধরে রাখা যায় না, ঠিক কিনা জোরে বলেন? জিনে ধরা রোগী এত শক্তি পায় কোথায়? কারণ সে তার উপরে জিন আসর করছে। জিনের শক্তি যে শক্তিমান হয়ে যায়। সুদখোর বাবা চিনে না, সুদখোর মা চিনে না, সুদখোর স্বামী চিনে না, স্ত্রী চিনে না, সন্তান চিনে না। পাগলামি করি, মাতলামি করি, করে কি করে না? এই জোরে কথা বলেন, মাতলামি করে কিনা? এই সুদখোরের স্পেশালিটি হলো আল্লাহ বলেন এই সুদখোর কবর থেকে যেদিন উঠবি সেদিন পাগল হিসেবে উঠবি, মাতাল হিসেবে উঠবি। ভাই আপনাদের অ্যাটেনশন আছে এদিকে? সময় কিন্তু কম, আমার একেবারেই কম সময়, একদম কম। আমি 12:15 ছেড়ে দিব। এদিকে তাকান প্রিয় ভাইয়েরা আমার। 1 নাম্বার সুদখোরের বৈশিষ্ট্য, স্পেশালিটি কি? লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস, শয়তান যদি কাউকে স্পর্শ করে, জিনে যদি কাউকে ধরে, এই জিনে ধরা রোগী যেমন মাতাল হয়, পাগল হয়, একটা সুদখোর কবর থেকে এমন করে মাতাল হিসেবে উঠবে। আপনারা কি আলহামদুলিল্লাহ কইবেন? তাহলে নাউজুবিল্লাহ জোরে বলেন। ভাই জবান খোলেন, জোরে বলেন। স্পেশাল একটা গুণ সুদখোরের, আমি বলি নাই, এই যে আয়াতখানা দেখতেছে, বানায়া বলতেছি। সূরা বাকারা কোন সূরা? আয়াত নাম্বার 275। কত নাম্বার? এই জবান খোলেন, জোরে বলেন। এটা ওয়াজ মাহফিল না, তাফসীর মাহফিল। জবান খুলে বলেন কত নাম্বার? আল্লাহ বলেন সুদখোরের প্রথম গুণ, প্রথম শাস্তি, মাতাল হবে, পাগল হবে, কবর থেকে উঠবে মাতালের মতো, পাগলের মতো। মনে রাখবেন হাসরের মাঠে আবু জাহেলও কবর থেকে উঠবে, উতবা সাইবা কবর থেকে উঠবে, ফেরাউন নমরুদ কবর থেকে উঠবে, কাফের হিসেবে উঠবে, কিন্তু মাতাল হিসেবে নয়। আর সুদখোরের স্পেশালিটি হলো গোটা হাসরের মাটি এক শ্রেণীর মানুষ মাতলামি করবে, পাগলামি করবে, এটার নাম হলো সুদখোর, এটার নাম সুদখোর। জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন। মনে হয় না সুদখোর আছে, আমার মন বলে না। আর এত রাত্রে থাকবার কথাও না এখানে। সুদখোররা সাধারণত এই সমস্ত মাহফিলে আসে কম, আসলেই তো মুসিবত, ঠিক না? জোরে বলেন। না আসলেও রেকর্ড তো হইতেছে নাকি, এটি চলতেছে, পরেও যেন শুনে নাই আর কি। মাইক লাগাইছেন কয়টা? অনেকগুলো আছে না? বাইরে আওয়াজ যাইতেছে না? আল্লাহ বুঝ দান করুন। শোনেন, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলছি না। আজকে আপনাদেরই অঞ্চলের হালতটা আমার অনেক দিন ধরে জানা নাই, কিন্তু আমার বাড়ি ময়মনসিংহ নেত্রকোনায় এত বেশি সুদের ছড়াছড়ি। ওখানে বাবা ওষুধ খায়, মা ওষুধ খায়, ছেলে মেয়েগুলো সবজি সুদ খায়, পুরো পরিবারটা সুদখোরদের পরিবার। ব্র্যান্ডিং,
একদম ব্র্যান্ডিং, বাটা জুতার যেমন ব্র্যান্ড আছে, এই সুদখুরের ব্র্যান্ড হয়ে গেছে পুরো এলাকায়। মানুষ নাম চিনে না, সুদখুর বললেই চিনে। আছে না এরকম? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সুদখুরের প্রথম পরিচয় সে পাগল হিসেবে উঠবে। হাদিসের মধ্যে রাসূল বলেন সুদখোর যখন পাগল হিসেবে কবর থেকে উঠবে, ও ভাই কবর থেকে ওঠা লাগবে না? জোরে বলেন, কবর থেকে ওঠা লাগবে না? কবর থেকে উঠবে, নবীজি বলেন তার পেটটা এত দূর যাবে সুদখোর তার পেট নিয়ে হাঁটতে পারবে না। আমাদের দেশে একজন পীর সাহেব ছিল, বন্ড পীর, মারা গেছে মাশাআল্লাহ। পেটের কারণে আর চেহারা দেখা যেত না। আমাদের দেশে এমন কিছু মানুষও আছে, সে হাঁটলেই হয়, দরজা খোলার জন্য আর হাত দেওয়া লাগে না। হ্যাঁ, তার হাত যাওয়ার আগে পেট জায়গা, ঠিক কিনা? সুদখোরের স্পেশালিটি হলো কবর থেকে সে যখন উঠবে, 2 নাম্বার, এই ভাই খেয়াল আছে, 2 নাম্বার কথা, 2 নাম্বার সুদখোরের শাস্তি, কবর থেকে উঠবার সাথে সাথে তার পেট এত বড় হবে সেইটা নিয়ে হাঁটতে পারবে না, পরে যাবে। 3 নাম্বার আল্লাহর নবী বলেন সুদখোর কবর থেকে কবর ফাটবার সাথে সাথে ফেরেশতা একজন হাতে লাঠি দিয়া বলবি, যাও এবার তুমি তোমার আল্লাহর সাথে সরাসরি যুদ্ধে লিপ্ত হও। জোরে বলা যায় না নাউজুবিল্লাহ? আপনি পারবেন আল্লাহর সাথে যুদ্ধ করতে? ক্ষমতা আছে নাকি? আল্লাহ কত বড় জানা আছে নাকি? কোরআন মাজিদে আল্লাহ বলেন ওমা কাদারুল্লাহ হাক্কা কদরিহি ওয়াল আরদু জামিআ কবদাতাহু ইয়াওমাল কিয়ামা ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুম বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। এদিকে তাকান, দেখেন এটা কি? এটা কি দেখা যায়? দেখা যায় না? আচ্ছা, এখন দেখেন, এটা দেখা যায়নি, এখন দেখা যায়। গেল কই টিস্যু? হাতের মুষ্টির ভিতরে। রব্বে কারীম কোরআন মাজিদে বলেন হাসরের মাটি 7টা আসমান আমার ডান হাতের মুষ্টির ভিতরে থাকবে। 7টা আসমান আল্লাহর ডান হাতের মুষ্টির ভিতরে থাকবে। এই 7টা জমিন আল্লাহর কুদরতি বাঁ হাতের মুষ্টির ভিতরে থাকবে। আল্লাহু আকবার, জোরে বলেন। আমরা সেই রবকে নামাজের মধ্যে দাঁড়ায় বলি আল্লাহু আকবার, তিনিই তো সবচেয়ে বড়, ঠিক কিনা? জোরে বলেন। তিনিই তো সবচেয়ে বড়, সবচেয়ে মহান। সেই রব ডান হাতে 7 আসমান, বাঁ হাতে 7 জমিন, এটা হাতে নিয়ে দাঁড়ায়া থাকবেন। হাদিসে রাসূল বলেন বাইনান নাফখাতাইনি 40, ইসরাফিলের একটা ফুৎকার থেকে আরেকটা ফুৎকারের মাঝে ব্যবধান হবে 40 বছর। পর্যায়ক্রমে 3টা ফুৎকার দিবেন, কোন কোন বর্ণনায় আসছে 4টা ফুৎকার দিবেন সিঙ্গার। এক একটা ফুৎকারের পর থেকে আরেকটা ফুৎকারের ব্যবধান 40 বছর। এই 40 বছর পর্যন্ত আল্লাহ আসমানকে এমনি হাতের মুষ্টির ভিতরে ধরে রাখবেন, বাঁ হাতে জমিন হাতের মুষ্টিতে ধরে রাখবেন। এই যে আপনারা দেখাই, বাস্তবে দেখুন, এইভাবে আসমান আর জমিন হাতের মধ্যে নিয়ে 40টা বছর ধরে রাখবেন। প্রশ্ন করবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের রাজত্ব কার? বলেন ওদিনকার রাজত্ব কার? জোরে বলুন, ওদিনকার রাজত্ব কার? আল্লাহর। ওদিনকার রাজত্ব আল্লাহর। এই কথা না মানুষ বলবে, সাহস পাবে না। 40 বছর যাবে, আল্লাহ 40টা বছর যাবে, কেউ কোনো উত্তর দিবে না। উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, যেদিন 7 আসমান আল্লাহর ডান হাতে থাকবে, যেদিন 7 জমিন আল্লাহর বাঁ হাতে থাকবে, এই মানব সম্প্রদায় সেদিন কোথায় থাকবে? নবীজি উত্তর দিলেন আলাস সিরাত ইয়া আয়েশা। এ আয়েশা, ওই দিন সমস্ত মানব জাতি পুল সিরাতের পুলের উপরে দাঁড়ায় থাকবে। সমগ্র মানব জাতি সেদিন দাঁড়ায় থাকবে পুল সিরাতের পুলের উপর।
এদিকে আসমান আল্লাহর কুদরতি ডান হাতে, আবার একথা মনে করবেন না, আকীদা আবার নষ্ট করবেন না যে আল্লাহ মনে হয় আমাদের মতো হাত পা আছে। না না না, যেহেতু আমরা হাত পার মানুষ, হাতের উদাহরণ দিলে বোঝা যায়। এই জন্য আল্লাহ হাতের উদাহরণ দিয়েছেন। আল্লাহ হাত পা থেকে সম্পূর্ণ মুক্ত। আল্লাহ যেমন তার হাতের কাইফিয়ত তেমন এটা আমাদের জানা নাই, ঠিক কিনা জোরে বলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে হাত, কেমন হাত থাকবে এটা আল্লাহই ভালো জানেন, এভাবে ধরে রাখবেন। বাইনান নাফখাতাইনি 40 বছর। কোনো উত্তর নাই। কেউ বলবে আমি আজকের রাজত্বের মালিক, এ কথা বলার সাহস কারো নাই, কারো সাহস নাই। আল্লাহ নিজেই বলবেন আনা মালিক, আজকের মালিক আমি। আইনা মুলুকুল আরদ, আইনা মুলুকুল আরদ। আল্লাহ বলবেন জমিনের বুকে রাজত্ব যারা করত, অ্যাডমিনিস্ট্রেশনের পাওয়ার যাদের হাতে ছিল, রাজা বাদশাহ যারা ছিল, তারা আজ কোথায়? আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলবেন ফেরাউন কোথায়, নমরুদ কোথায়? নমরুদ আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, এ নমরুদ পৃথিবীতে শাসন করেছে 400 বছর। কল্পনা করতে পারেন? ভাবতে পারেন আপনি বাঁচবেন? বাঁচবেন আপনি? 400 বছর নমরুদ সারা পৃথিবী শাসন করেছে। এগুলোর ডাক দিয়ে আল্লাহ বলবেন আইনা মুলুকুল আরদ, জমিনের শাসন কর্তা যারা ছিল তোমরা আজ কোথায়? মতের সাথে মত মিলে নাই। জমানার শ্রেষ্ঠ আলেমগুলোরে হাতে হাত করা লাগায়া জেলখানায় বছরের পর বছর ফেলে রেখেছো, তোমরা কোথায়? ঠিক না? কত নিরপরাধী, ধর্ষণকারী, কত অত্যাচারী, টেন্ডারবাজ, সন্ত্রাস, হাইজাকার, কত নবীর দুশ্মন, ইসলামের দুশ্মন, হায়ানার মতো আচরণ, বর্বরের মতো আচরণ, স্লোগান দেয় একটা একটা করে মানুষ ধর, সকাল বিকাল নাস্তা কর, বলে কি বলে না? এরকম রাজনীতি ওরা করে, এরকম রাজনীতি শিখায়, দর্শনে সেঞ্চুরি করে, এরা বুক ফুলাইয়া রাস্তায় হাঁটে, এদের জন্য মনে হয় কোনো আইন নাই, যত আইন এই দেশের আলেমদের জন্য। ঠিক কিনা জোরে বলেন? যুগের শ্রেষ্ঠ শাইখুল হাদিসরা আর জেলখানায়, ঠিক কিনা জোরে বলেন? আর এই যুগের সবচেয়ে জঘন্য নিকৃষ্ট মানুষটা বুক ফুলাইয়া রাস্তায় ঘুরতেছে। এই জন্য আল্লাহর নবী হাদিসে বলেন ইদাত্তাখিদাল ফাইউদ ওয়ালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন ওয়া আতা'আর রাজুলু ইমরাআতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া সাদাল কাবিলাতা ফাসিকুহুম ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি ওয়া যাহারাতিল কাইনাতু ওয়াল মাযিফ ওয়া শুরিবাতিল খুমুর ওয়া লা'ানা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা ফালইয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা ওয়া জালজালাতান ওয়া খাসফান ওয়া মাসখান ওয়া কাযফান ওয়া আয়াতিন তাতাবাউ কানিজামিন বালিন কুতিআ সিলকুহু ফাতাতাবা। আমার সময় নাই জন্য বলতে পারতেছি না। এই হাদিসের মধ্যে নবীজি কিয়ামতের 15টা আলামত বর্ণনা করেছেন। সবগুলো বলা সম্ভব না, দুই একটা বলি। আল্লাহ রসুল বলেন ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম, এমন সময়টা যখন আসবে দেখবা তোমাদের সমাজপতিরা, সমাজের নেতারা, যারা এমন মানুষ হবে যারা সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং জঘন্য স্বভাবের মানুষ। ঠিক কিনা জোরে বলেন? সবচেয়ে নিকৃষ্ট এবং জঘন্য স্বভাবের মানুষ, খুবই নিকৃষ্ট প্রকৃতির মানুষ আজকে আমাদের নেতা। এই কথাটা বলতে কি লজ্জা লাগে? শরম লাগে? কারা নেতা? যাদের কিছু টাকা আছে কিন্তু নীতি নৈতিকতা নাই। ঠিক কিনা জোরে বলেন? যারা মানুষকে গলায় পাড়া দিয়া
সব আদায় করতে পারে, ঠিক কিনা জোরে বলুন। এরা সমাজ চালায়, রাষ্ট্র চালায়, ফাইটটা যায়, সিরা যায়, গান গায়, তারা আজকে হয়ে যায়। আগামীতে দেখবেন মিস্টার হিরো আলম মন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে। এটা আজীব দেশ, আজীব কারবার। এদেশে নির্দিষ্ট করে কোনো কিছুই বলার কোনো সুযোগ নাই, কিন্তু এইটা নির্ধারিত আছে, এদেশে হক এবং হক্কানিয়াতের পথে যারা চলে এদের হাতে হাত করা পড়াবে, এটাই স্বাভাবিক। ওয়াসাদ আল কাবিলাতা ফাসিকহুম, কওমের গোত্রের সর্দার, ওই গোত্রের মধ্যে সবচেয়ে চরিত্রহীন খারাপ মানুষ যেটা, ওইটা হবে গোত্রের সর্দার। রাসূল বলেন এই আলামতগুলো যখন তোমরা দেখবা, কিয়ামতের জন্য অপেক্ষা করবা। কিয়ামতের আলামত। আচ্ছা দেখেন তো দেখি আমাদের সমাজের এখন নীতিবান নেতা কয়জন আছে? হ্যাঁ আছে নাকি? আপনাদের সিলেটের এম সাইফুর রহমান সাহেব যে নীতিবান নেতা ছিল, নতুন করে হবে বলে মনে হয় নাকি? এম ইলিয়াস সাহেব যে নীতিবান নেতা ছিল, এমন হবে নাকি? আবুল মাল আব্দুল মুহিত, আপনার যাই কিছু বলেন না কেন, লোকটা কিন্তু দুর্নীতিগ্রস্ত ছিল না, দুর্নীতি করতো না। এইরকম নেতা ভবিষ্যতেই হবে। যা যায় তা আর নতুন করে আসে না। রাসূল বলেন অযহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, গানের গায়িকা নায়িকা, গান বাদ্যের যন্ত্র, এগুলোর দাম বাড়বে। কথা বলেন না কেন? হ্যাঁ, ফাইটটা যায়, সিরা যায়, গান শোনার জন্য 5 লাখ টাকা দিয়ে দিবে, কষ্ট লাগবে না। কিন্তু ঢাকা থেকে একজন মেহমান এনে তার 20,000 টাকা দিতে গিয়া 50টা ফতোয়া খুঁজে, ঠিক কিনা জোরে বলেন? অভাব নাই, সমস্যার অভাব নাই, আমাদের রক্তবিন্দুর মধ্যে সমস্যা ঢুকে গেছে। মুসলমান ভাইয়েরা আমার, যাই হোক, এদিকে আমার আলোচনা না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদখোরের এগুলো নির্ধারিত শাস্তি, 3টা স্পেশাল শাস্তি। 1 নাম্বার, কবর থেকে উঠবে মাতাল হিসাবে। 2 নাম্বার, কবর থেকে যখন উঠে দাঁড়াবে যত দূর নজর যায় তত দূর পেট যাবে। 3 নাম্বারে তার হাতে ফেরেশতা একজন অস্ত্র উঠায়া দিবে, উঠায়া দিয়া বলবে তুমি আবার সরাসরি আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হও, সরাসরি গিয়ে আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হও। কেন এই কথা বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। সুদখোরের স্পর্ধা, সুদখোরের বিয়াদবি, সুদখোরের এত বড় বিয়াদবির আচরণ। আল্লাহ বলেন সুদখোর বলি কি শাস্তিটা কেন দেওয়া হবে তারে? যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। সুদখোর বলে, ব্যবসায়ীদেরকে বলে, তোমাদের ব্যবসায় যেমন তোমরা পুঁজি খাটাও, পুঁজি খাটাবার কারণে তোমাদের ব্যবসা হালাল হয়ে গেছে, আমাদেরটাও কিন্তু ব্যবসা। তোমাদের ব্যবসা যদি হালাল হয় আমাদেরটা হারাম হবে কেন? তোমাদের ব্যবসায় যেমন পুঁজি আছে, আমাদের ব্যবসার মধ্যেও তো পুঁজি আছে। ও ভাই, পুঁজি ছাড়া সুদের ব্যবসা করা যায়? এলাকা 11:40 ওই আগে নিয়ে আসছে। আল্লাহ, তাহলে তো আমার সময় আরো শেষ হয়ে গেছে। 11:40 বলতেছে, এনে 12:20 লেখা। ও ডিপার্চার টাইম 12:40। আমি চাইছিলাম একটু আগে। আচ্ছা, তাহলে কয়টা পর্যন্ত? 12টা। আমার পরে আরো নাই কেউ? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সুদখোরের স্পর্ধা হলো, সুদখোর বলে যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। সুদখোর বলে আল্লাহ যেমন, এরা যে যাইতেছে গা আমার কথা শুনে ভাবছে আমি মনে হয় শেষ পর্যন্তই থাকবো, না আমি দেরি করবো না, ভাই বসো, যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই
আপনাদের খেয়াল আছে তো নাকি? ছাত্র মানুষ, এদের কালকে মনে হয় সবক আছে, যা করা যাক। আপনারা কি যাবেন গা? আরে আপনারা গেলে গাতে আমি বয়ান করবো কার সামনে? আমি তো জানি যে সিলেট অঞ্চলের মানুষ খুব বয়ান শুনি, মাশাআল্লাহ। এখন আপনারা কেমন জানি, আসার সময় গাড়িতে বসে কথা বলতেছিলাম যে ছোট সময় দেখছি আল্লামা আনসারী রহমতুল্লাহ আলাইহি যখন আসতেন, অলিপুরি সাহেব যখন আসতেন, কানায় কানায় সব ফুলবিল মানুষ দাঁড়ায় আছে। এখন অবশ্য মানুষ সব বেশি জানে, জানতে জানতে বেশিরভাগ জানোয়ার হয়ে গেছে, মানে না। এটা আপনাদের চেয়ে বেশি জানে ঢাকার মানুষ। আল্লাহ আপনি বুঝ দান করেন। রাগ করছেন? আপনাদেরকে বলি নাই জানোয়ার, আপনাদেরকে বলি নাই, আবার মাইন্ড করেন না হুজুর কি বললো। এখন তো সব দৌকুব হিসাব করে বলতে হয়, ঠিক না? এই কথাটা আমার না, কে জানি বলছিল, ঢাকারে কেমপি বলছিল আপনার ছেলেরে অক্সফোর্ডে পড়ান, হার্ভার্ডে পড়ান, কেমব্রিজে পড়ান। আরে আমার ছেলে হুজুর দোয়া করবেন। আমি তো ঢাকায় কয়েকটা মসজিদে জুমা পড়াই, মানে বাড়ি ধারাতে একটা মসজিদে জুমা পড়াই, দুইটা জুমা পড়াই খিলকেত, দুইটা জুমা পড়াই আপনার আশুলিয়াতে। ওই মসজিদে 15,000 মুসল্লি জুমার সালাত আদায় করতে আসে, 15,000 মুসল্লি। আপনি কি ভাবতে পারেন? আপনি বুঝেন এনে কয়শো মানুষ আছে, আর ওখানে মুসল্লি আসে 15,000। আর আপনি জানেন ঢাকা, গুলশান, বনানী, বাড়িধারা, ধানমন্ডি, বাড্ডা, উত্তরা, বসুন্ধরা, এই সমস্ত রেসিডেন্সিয়াল এরিয়ায় কারা থাকে? বাংলাদেশের সবচেয়ে এলিট শ্রেণীর মানুষ যারা, তারা থাকে ওখানে, বুঝছেন? আহারে কি মানুষ, কি হইল মানুষের হালত! বয়ানও শুনে, শুধু খায়, হ্যাঁ, সবই চলতেছে একসাথে, তার সব চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদখোরের শাস্তিটা এই জন্য, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সুদখোর ব্যবসা আর সুদ দুইটারে এক বানায় ফেলছে। আর আল্লাহ বলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা, আমি আল্লাহ ব্যবসারে হালাল করলাম, সুদকে হারাম করলাম। আচ্ছা, ব্যবসা হালাল করলেন কে? এই জোরে কথা বলেন, জোরে বলতে হবে। ব্যবসা হালাল করলেন কে? আর সুদ হারাম করলেন কে? স্রষ্টা যেটাকে হালাল সাব্যস্ত করেছেন, যিনি সৃষ্টি করেছেন মানব জাতিকে, তিনি যেটাকে হারাম বলে সাব্যস্ত করেছেন, এই হালাল কে হারাম বলার সুযোগ মানব জাতির আছে? সুদখোরের প্রথম দোষ হলো সে আল্লাহর দেওয়া হুদুদকে ভেঙ্গে, আল্লাহ বলেছেন সুদ হারাম আর ব্যবসা হালাল, সুদখোর বলে ব্যবসা যেমন হালাল, সুদও এমন হালাল। কারণ ব্যবসায় যেমন পুঁজি আছে, সুদেও এমন পুঁজি আছে। তো তোমাদেরটা হালাল হয় না, আমাদেরটা হারাম হবে কেন? তোমাদেরটাও যদি হালাল হয়, আমাদেরটাও হালাল হবে। তাহলে এখানে সুদখোর কত বড় মারাত্মক অপরাধ করলো! আল্লাহর আইনের সাথে সে কন্ট্রাডিকশন করলো, আল্লাহর হুদুদের সাথে সে কন্ট্রাডিকশন করলো। এই কারণে বুখারী শরীফের হাদিস, এটা মুত্তাফাকুন আলাইহি সূত্রে হাদিস, আল্লাহর নবী বলেন আল হালালু বাইয়িন, হালালটাও সুস্পষ্ট। বলেন দুধ খাওয়া কি? আপনাদের ঘুমে ধরছে। একটু সুযোগ দিলাম আর কি। আল্লাহ আনসারীরে দেখতাম যে লাইভ দিয়ে উঠলে উনি চা খাইতো, সুযোগ দিত যে হ্যাঁ তাকবীর দিতে থাক না। এই আপনি আমার জন্য দোয়া করেন, আপনি দোয়া করেন আমার জন্য। হায়াত আছে তো, ঠিক না? লম্বা হায়াত, আল্লাহ আরো হায়াত বাড়ায় দিক। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুদখোরের প্রথম শাস্তি, আল্লাহ রাসূল বলেন আল হালালু বাইয়িন, হালাল যেটা এটা সুস্পষ্ট। যেমন দুধ খাওয়া কি? একটু জোরে বলা যায় না? মদ খাওয়া কি? সন্দেহ আছে? তাহলে হালাল হারামের বিধান স্পষ্ট না অস্পষ্ট? স্পষ্ট না অস্পষ্ট? রাসূল বলেন অবাইনাহুমা মুস্তাবিহাত, এই দুইটার ভিতরে কিছু অস্পষ্ট খাবার আছে,
মুত্তাকি মুমিন যারা হারাম তো দূরের কথা, যে খাবারে সন্দেহ আছে সেটাও খেতে চায় না, সেটাও খেতে। আমি গত কয়েক বছর আগে ইন্ডিয়াতে গেছিলাম বেশ কিছু মাহফিলে, মুর্শিদাবাদে, কলকাতা, দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গে অনেকগুলো মাহফিলে গেছিলাম। আজকে আপনাদের এখানে আসার আগে এই ইন্ডিয়ান এম্বাসিতে আমার পাসপোর্টটা জমা দিয়ে আসছি। আশা করতেছি দোয়া করবেন এক সপ্তাহের মধ্যে যেন ভিসাটা লাগে, তাহলে আপনাদের নির্বাচনের সময় আমি একটু দেশের বাইরে থাকতে চাই আর কি। কারণ আমার বুট তো আর দেওয়া লাগবে না, এটা আজকে আসার সময় বলতেছিলাম যে আমি মরার পরেও যে বুটটা দিব ওইটাও দেওয়া হয়ে গেছে, তো আমার থাকার কি দরকার আছে এই দেশে? কথা বলেন না কেন? আমি মরার পরেও যে বুটটা হবে এইটাও দেওয়া হয়ে গেছে, সুতরাং আমার থাকার দরকার নাই, যাওয়া কাটাই ভালো, ঠিক না? দোয়া করেন। ওই সময়টা তো বাংলাদেশে মাহফিল হবে না, এই জন্য চাইতেছি ওইদিকে চলে যাওয়ার জন্য। আল্লাহ যেন কবুল করেন, বিশারা যেন পেয়ে যায়। আমার ভাইয়েরা, আমি ওই মাহফিলগুলোতে যাওয়ার সময় সফরে রাস্তায় গাড়ি দিয়ে যখন যাচ্ছিলাম কলকাতা থেকে মুর্শিদাবাদে, হাজারদুয়ারি একটা জায়গা আছে, যাওয়ার পথে অনেকগুলো হোটেল পাইলাম। হোটেলে আগে গিয়ে দেখি ওই যে এদের আছে না মূর্তির ছবি দিয়ে রাখছে, ভক্তি হইল না, অনেক ক্ষুধা, সারাদিন ঘুরছি কিন্তু খানা খাই নাই, সারাদিন ঘুরছি খানা খাই নাই, সন্দেহ লাগছে। এটা আমার বুজুর্গি বা বরত্ব বর্ণনা করার জন্য না, এটা একটা উদাহরণ বলতেছি। আপনাদের মধ্যে এরকম ব্যক্তি আছে যেখানে একটা হোটেলে গেছেন যে রুচি হচ্ছে না, ঠিক না? খানাটা বিসমিল্লাহ বললো কিনা, বিসমিল্লাহ বলে পাকাইলো কিনা, একটু সন্দেহ তৈরি হয়ে যায়, তখন এটা খায় না। এটা মুত্তাকিদের একটা গুণ, আল্লাহ তৌফিক দান করো। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য শোনেন, একটা উসুলে ফিকহের মাসালা হচ্ছে সুদ খাওয়া তো হারাম। এটা যদি কোনো ইমানদারও সুদ খায়, এটা বুঝে খায় যে আসলে এটা হারাম, এতে করে সে কাফের হয় না, সে কি হয়? কবিরা গুনাহ হয়, তার কবিরা গুনাহ হয়। কিন্তু কোনো সুদখোর যদি এটা মনে করে যে সুদ খাওয়া এটা হারাম না, এটা হালাল, যেমন এখানে সে বলতেছে যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, সে রিবা এবং বাই দুটোকে এক করে ফেলছে। এইরকম যদি কেউ করে, তখন উসুলে ফিকহ অর্থাৎ ইসলামী শরীয়তের দণ্ডবিধি হচ্ছে এই লোক আর ইসলামের হুদুদের ভিতরে নাই, সে বাইরে চলে গেছে, সে কুফরি করে ফেলছে, তার ঈমান থাকবে না। কি থাকবে না? ঈমান থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 1 টাকা যে সুদ খায়, সুদের লেনদেন করে 36 বার সে তার মার সাথে বেবিচারে লিপ্ত হয়। কতবার? কি ভাই আপনাদের খারাপ লাগতেছে মনে হয়? হ্যাঁ, এই আলোচনাটা আসলে সব জায়গায় মানুষ রিসিভ করে না, ভাল লাগে না। হ্যাঁ, কিন্তু তিক্ত কথা তো পছন্দ, মনে করে যে হুজুর আসবে, লম্বা চূড়া একটা কিচ্ছা কাহিনী বলবে, বাস। না না, আপনার পছন্দ হোক আর না হোক শোনা লাগবে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহর নবী বলেন 1 টাকা সুদে লেনদেন করে, ট্রানজাকশন করলে 36 বার মার সাথে জিনার গুনাহ হয়। আর কোরআন মাজিদে আল্লাহ বলেন ফা ইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, যদি তুমি আল্লাহর সীমালঙ্ঘন, আল্লাহর দেওয়া হুদুদকে এভয়েড করে, সীমালঙ্ঘন করে যদি তুমি সুদ খাও, সুদের লভ্যাংশ না ছাড়ো, তো ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। এ ভাই, সুদখোর যুদ্ধ করবে কার সাথে? আপনার শক্তি আছে আল্লাহর সাথে যুদ্ধ করার? আজকের যারা সুদ খাচ্ছে, বুঝে খাক আর না বুঝে খাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যুদ্ধ করার মতো দুঃসাহস দেখাতে পারবে? আছে? আচ্ছা, যার হাতে 4টা আসমান মুষ্টিবদ্ধ থাকবে, যার হাতে জমিন থাকবে আল্লাহর মুষ্টির ভিতরে, এই আল্লাহর সামনে দাঁড়ানোর ক্ষমতা আছে তার? তাহলে কতটুক মানে তার দুঃসাহস দেখতে পাচ্ছেন, যে সে আল্লাহর দেওয়া একটা হারাম বিধানকে সে অবলীলায় করে যাচ্ছে। সিলেট অঞ্চলে এরকম পাওয়া যায় না, কিন্তু বাংলাদেশের বহু অঞ্চলে দেখা যায় এলাকার কুখ্যাত সুদখোর যে তারে মসজিদের সভাপতি বানায় দিছে। এলাকার সবচেয়ে জঘন্য জমি দখলকারী, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী,
মানুষের উপরে নির্যাতনকারী, মানুষের প্রতিবেশীর হক দখল করে ফেলেছে, এরকম অত্যাচারী মানুষগুলোকে সমাজের প্রধান বানিয়ে দিয়ে বিভিন্ন মসজিদ মাদ্রাসার গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দেওয়া হয়েছে। ঠিক না? সুদখোররা হয়ে যায় আজকে চেয়ারম্যান, ঘুষখোর হয়ে যায় এমপি আর মন্ত্রী। ঠিক কিনা জোরে বলেন? এই যদি হয় সমাজের হালাত, সমাজের ভারসাম্য কখনোই ঠিক থাকবে না, রাষ্ট্রের ভারসাম্য কখনোই ঠিক থাকবে না, পরিবারের ভারসাম্য কখনো ঠিক থাকবে না, এই দেশের বিচারালয় কখনো ঠিক থাকবে না, সব উলট পালট হয়ে যাবে। কি বলেন ভাই? খারাপ লাগতেছে? বলবো না চেঞ্জ করে ফেলবো টপিক? বলবো? হ্যাঁ, সময় তো কম, বাড়লেও কিন্তু সময় কমে গেছে, অনেক লম্বা আলোচনা। আরেকটু বলি, সুদ কিন্তু দুই প্রকার, রিবা দুই প্রকার। বলেন রিবা কয় প্রকার? ভাই কথা বলেন না কেন? সবাই বলেন, এটা তাফসীর মাহফিল তো, কথা বলেন, কথা বলেন, সবাই বলেন। আপনাদেরকে বললেও আর বসবেন না, আর বসতে বলবো না, দাঁড়াইয়ে থাকেন, দাঁড়ায় থেকে বলেন সুদ কয় প্রকার? তাফসীরের মধ্যে আসছে সুদ কয় প্রকার? দুই প্রকার। এক নাম্বার রিবায়ে ফাদাল। এই উচ্চারণ করেন, মুখে বলেন, বলেন রিবায়ে ফাদাল। আবার আবার মিয়া মুখে পান দিয়া রাখছো, বলবো কেমনে? শুরু মানুষ এত পান কাউকে বলেন। এক নাম্বার কি? রিবায়ে ফাদাল। তাফসীরে আহসানুল বায়ান থেকে বলছি। দুই নাম্বার রিবা আন্নাসিয়া। রিবা আন্নাসিয়া। আমরা সুদখোর বলতে শুধু এক শ্রেণীর মানুষকে বুঝি। সুদখোরের মূল ডেফিনেশন আমাদের জানা নাই, সংজ্ঞা জানা নাই, সুদখোরের মানা জানা নাই। এই জন্য আমাদের সমাজে একটা ভুল বোঝাবুঝি আছে। রিবায়ে ফদল যেটা, এটার সম্পর্ক ব্যবসা বাণিজ্যের সাথে। আপনারা কি এটা জানেন? অনেক ব্যবসায়ীও কিন্তু সুদখোর হতে পারে, অনেক ব্যবসায়ীও সুদখোর। রিবায়ে ফদলের সম্পূর্ণ সম্পর্ক হচ্ছে ব্যবসায়ীদের সাথে, ট্রানজাকশনের সাথে। আর রিবা আন্নাসিয়া, এটার সম্পর্ক হচ্ছে কারেন্সির সাথে, টাকা পয়সার সাথে, দিনারের সাথে, দিরহামের সাথে, ডলারের সাথে, পাউন্ডের সাথে। ও ভাই কথা কি বুঝতেছেন? হ্যাঁ, কথা কি বুঝতেছেন? সুদ কয় প্রকার? জোরে বলেন। এই মাদ্রাসা ছাত্ররা নিয়ে যায় না, এটা নিয়ে যাও, এই সবকটা নিয়ে যাও, এটা ফায়দা হবে। আপনারা হয়তো জীবনে তাফসীর অনেকগুলোই শুনছেন, হয়তো ভাই কথাটা কোন দিক দিয়ে চলে গেছে শোনেন নাই, আমার দেমাগে আজকে চলে আসছে, এই জন্য বলতেছি। আল্লাহ স্মরণ করাই দিছে, হয়তো কাজে আসতে পারে। সুদ হলো দুই প্রকার। এক নাম্বার রিবায়ে ফদল, দুই নাম্বার রিবা আন্নাসিয়া। রিবায়ে ফদলের সম্পর্ক ব্যবসার সাথে, রিবা আন্নাসিয়ার সম্পর্ক টাকার সাথে। সোজা কথা, এটা বুঝছেন তো? হ্যাঁ, এখন একটা উদাহরণ দিই। অনেক উদাহরণ আছে তাফসীরের মধ্যে, আমি 17টা উদাহরণ দেখছি। এই 17টা উদাহরণ দেওয়া সম্ভব না, আমি একটা উদাহরণ দিই। একটা রিবায়ে ফদলটার একটা উদাহরণ। ব্যবসায়ী মনে করেন মানুষের দৈনন্দিন প্রয়োজনীয়, নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোকে দোকানে অথবা কোনো গুদামে গুদামজাত করে, আপনার সিন্ডিকেট করে, যেটা গোটা দেশের মানুষের অতীব প্রয়োজনীয় দৈনন্দিন নিত্য পণ্য, এটার দাম অস্বাভাবিক হারে বাড়ায়া দেওয়া। নাই এই দেশে নাই? নাই? তাহলে যদি না থাকে আপনারা বলেন 30 টাকার পেঁয়াজ 280 টাকা কারা বিক্রি করলো? আপনাদের এলাকায় কি হয়েছে এরকম? হ্যাঁ, আপনাদের তো সমস্যা নাই, বাচ্চা ছাড়া আছে লন্ডনে, আমেরিকায়, 200 টাকা 300 টাকা কেন 500 টাকা পেঁয়াজ হইলো সমস্যা নাই। কিন্তু ঢাকা শহরে যারা গার্মেন্টসে চাকরি করে, গার্মেন্টসে 8000 টাকা বেতন পায়, বলেন 1 কেজি পেঁয়াজ কিনতে যদি তার 280 টাকা খরচ হয়, তাহলে এই লোকটা 4000 টাকা ঘর ভাড়া কোত্থেকে দিবে? এই লোকটা চাল ডাল কি কিনবে? এই লোকটা তার বাচ্চাটার পড়ার খরচ কেমনে দিবে? জালিম, জালিমেরা ব্যবসায়ী নয়, এরা জালিম। ঠিক কিনা জোরে বলুন? এদেশের এক শ্রেণীর মানুষ শুধু বক্তাদেরকে বলে এরা গলা কাটা বক্তা। আরে আপনি বক্তাদেরকে যেমন গলা কাটা বক্তা বলেন, বক্তারা তো গলা কাটা হওয়ার আগে একটা গলা কাটা বক্তা আগামী 100 বছর পর্যন্ত বয়ান করে যা গলা কাটতে পারবে মানুষের, এই 1 সপ্তাহ 2 সপ্তাহের ব্যবধানে
30 টাকা কেজি পেঁয়াজ যারা 250 টাকা কেজি বিক্রি করে 280 টাকা বিক্রি করে এত টাকা মার্কেট থেকে উঠায় নিয়ে গেছে, হাজার হাজার কোটি টাকা। এগুলোরে আপনারা কি কাটা বলবেন? এদের ব্যাপারে জবান বন্ধ কেন? এরা তো শুধু গলা কাটা না, এরা তো মানুষের পকেট কাটা। এরা শুধু পকেট কাটা না, এরা মানুষের কলিজা কাটা। ঠিক কিনা বলেন? এরা মস্ত বড় জালিম, এরা চূড়ান্ত পর্যায়ের জালিম এবং হারাম ব্যবসায়ী, সুদখোর ব্যবসায়ী, 1 নাম্বার সুদখোর ব্যবসায়ী। আমি জানি না আপনাদের শেরপুর বাজারে গেলে দেখবেন, জানি না এমন ব্যবসায়ী আছে কিনা যেই পণ্যটা খুব জরুরি দরকার, আপনি জানেন মানুষের খুব জরুরি দরকার, তার দোকানও আছে, গিয়া চাইলেন বা এটা দেন, কয় নাই নাই নাই। আশেপাশে ঘুরে এসে যদি 50 টাকা কেজি দিয়ে বাড়ায় দেন, কয় মনের দরকার, সব আছে। কথা বলেন না কেন? জোরে বলেন। এ ব্যবসায়ী না, এ ডাকাত, এ গলা কাটা না, শুধু এ পকেট কাটা। কথা বলেন না কেন? এ পকেটও কাটা, এর পকেটও কাটা, এর কলিজাও কাটা, এর ইমানও কাটা, সব কাটা। ও ভাই, চট্টগ্রামের এক ব্যবসায়ী চায়না গেছে মাল আনতে। ও ভাই শোনেন, যে মালের অর্ডার দিছে এই মালের কোয়ালিটি অনুযায়ী মালটা হচ্ছে তিন নাম্বার গ্রেডের মাল, মানে 3 নাম্বার মাল, 3rd ক্লাসের মাল। আর চায়নার মানুষগুলো, চীনের মানুষগুলো তো এমন খারাপের খারাপ, এরা যদি অরিজিনালটা চান 100% অরিজিনাল দিবে। আর যত 2 নাম্বার চাইতে পারেন, কি পরিমাণ 2 নাম্বার হতে পারে সব তাদের কাছে আছে। এরা চাওলেও 2 নাম্বার বানায় লাগছে, সব আছে ওদের কাছে। তো এই বেচারা, ও ভাই এটা ইবরতের জন্য বলতেছি, শোনেন। তার এক সঙ্গে আমাকে বললো এই কথা, আমি মাহফিলে গেছি, সেও বড় ব্যবসায়ী, অনেক বড় ব্যবসায়ী। তো সে আমাকে বলতেছে যে হযরত, আমি তার সফর সঙ্গী ছিলাম ব্যবসায়িক পার্টনার হিসেবে। তো ওখানে অর্ডার দিছে, মালটাকে অর্ডার দিছে, যে অর্ডারটা দিছে এটা মালটার কোয়ালিটি হচ্ছে 3rd ক্লাস। আর এই চায়নার ওই বেটারা বলে দিছে, মালিকরে বলে দিছে, তুমি মালটা যখন আমার দেশে শিপমেন্ট করবা, তখন এই মালটার মধ্যে তুমি যেই স্টিকারটা লাগাইবা, এই স্টিকারটা লাগাইবা 1 নাম্বার, যেটা ওইটা। পণ্য কয় নাম্বার? কথা কয় না, 3 নাম্বার। স্টিকার কয় নাম্বার? শতভাগ হালাল, হালাল ব্যবসা। এটা ধোঁকাবাজ, 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 প্রতারক, ঠিক না? মুসলমান ভাইয়েরা আমার, ওই লোকটা বলতেছে হযরত, পণ্য কমপ্লিট, সব অর্ডার দেওয়ার পরে রেস্টুরেন্টে গেছি খাওয়ার জন্য, খেতে বসলাম। আবার যে রেস্টুরেন্টে গিয়ে বসছে খেতে, এবার ওই হাজী সাহেব বলতেছেন, যিনি মালের অর্ডার দিয়েছেন ইনি আমার মস্ত বড় হাজী, প্রতি বছর হজ করে, প্রতি বছর হজ করে। শুধু নিজে হজ করে না, আরো বেশ কয়েকজন মৌলবী নিয়েও হজে যায়, মানুষকে হজেও পাঠায়। আমাদের দেশের মৌলবীগুলো কেমন জানি হয়ে গেছে, কেউ কিছু দিলে তারে জান্নাতের সার্টিফিকেট দিতে আর ভুল করে না। জান আপনি 11 নম্বর সার্টিফিকেট জান্নাত দিয়ে দিলাম, না ঠিক না? কেউ 12 নাম্বার, কেউ 13 নাম্বার, কেউ 14 নাম্বার, যারে যেমনি পারতেছে এমনি দিয়ে দেয়। একটা সুদখোর, একটা জালিম, একটা অত্যাচারী, একটা হারামখোর, সে তারে হজে নিয়ে গেছে, এই জন্য সে তার জন্য দোয়া করতেছে। দেখেন না আমাদের দেশে একটা সুদখোর, আপনারা তো ধনী মানুষ, আপনাদের কথা বলছি না, আমাদের গরিব অঞ্চলে গেলে দেখা যায় এলাকার সুদখোর। মসজিদ নির্মাণ চলতেছে, নির্মাণ কাজে যদি 20,000 টাকা দিতে পারে, মাশাআল্লাহ, হুজুর এবার মারহাবা যে দিছে, ওরে মারহাবা রে মারহাবা, ঠিক না? নারায়ে তাকবীর, পুরা মসজিদ কাঁপায় ফেলাইছে। মারহাবা বলে সুদখোরকে একেবারে ডেকে এনে সামনের কাতারে বসায় দিছে। হয় না এমন দৃশ্য? এবার সুদখোরের সামনের কাতারে বসায় হুজুর সুদখোরের ফজিলত বর্ণনা করতেছে। হুজুর এবার দোয়া করতেছে, আল্লাহ সুদখোরে জান্নাত দেন, আল্লাহ সুদখোরের বাপেরে জান্নাত দেন, মারে জান্নাত দেন, 14 গোষ্ঠী জান্নাত দেন। মানে জান্নাত হুজুরের বাপে বানায় রাখছে, এখন খালি বন্টন করে দিতেছে। যেই সুদখোর তার মার সাথে জানাই লিপ্ত,
তার ঘাড়ের মধ্যে মার সাথে জেনার হাজার হাজার অপরাধ, কোটি কোটি অপরাধ। যে সুদখোর, তার শরীরে রক্ত কণাটা সহ হারাম। যে সুদখোর আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিছে, যুদ্ধ করতেছে 24 ঘন্টা, তার জন্য দোয়া করতেছেন, আল্লাহ আপনি তারে মাফ করে দেন। মিয়ার সব জায়গায় দোয়া করা যায় না, বে জায়গায় দোয়া করলে অনেক সময় নিজের দোয়া কবুল হওয়ার রাস্তাটা আল্লাহ বন্ধ করে দেয়। সব জালিমের জন্য হাত উঠানো যায় না। আপনারা জানেন একদম প্রতিষ্ঠিত জালিম নিরীহ মানুষগুলোর হাতে হাত করা পড়াইছে, তাও আপনি বলেন জান্নাত দিতে? আপনারে যে কি পরিমাণ শাস্তি আল্লাহ দিবে হাসরের মাঠে। মুসলমান ভাইয়েরা আমার, সুদখোর তো মহা খুশি, মাশাআল্লাহ 10,000 20,000 দিয়ে হুজুর আমার যে ফজিলত বর্ণনা করলো, মনে মনে হে জান্নাতের 8 রাস্তার উপরে ঘুরতেছে, ঠিক না? আর নিয়ত করতেছে মাশাআল্লাহ 20-50 লাখ লাগাইয়া 20,000 দিয়ে যদি জান্নাতের 8 রাস্তার মোড়ে ঘুরানো যায়, তাহলে আরো 1 কোটি টাকা লাগাবো, লাগায় আগামী মাসে দরকার হয় হুজুরকে হজে পাঠায় দিব। কথা বলেন না কেন? হ্যাঁ, দরকার হয় মসজিদে আরো 50,000 দিব, তখন তো হুজুর এমন দোয়া দিবি, একটু ধাক্কা দিয়ে দরজা খুললে ভিতরে ঢুকাই দিবে আমার জান্নাত। কথা বলেন না কেন? অনেকে আবার রাগ করতে পারেন, হুজুর খালি হুজুরদের কথা বলতেছেন কেন? শোনেন, হুজুরেরও কিছু করার নাই। আপনারা মসজিদ কমিটি এমন মানুষ দিয়ে বানাইছেন সবগুলো সুদখোর আর মদখোর, এলাকার সবচেয়ে জালিম। এই সুদ ঘুষের বয়ান করলেও সাথে সাথে মিটিং বসায়, হুজুরে সালাম দিয়ে, হুজুর আসসালামু আলাইকুম, জানগা জানগা, কেশিয়ার এসে বলে হুজুর বেতন ছাড়া যান। হ্যাঁ, যতদিন সার্ভিস দিচ্ছেন ফ্রি সার্ভিস। আপনি কেমনে জানেন আমি যে সুদ খাই? অথচ ইমাম সাহেব বেমালুম জানে না যে সুদ খায়। আচ্ছা, সুদের আলোচনা আল্লাহ কোরআন মাজিদে করছেন, এটা কি আমরা করব না? এই ভাই জুড়ে কথা বলেন। যে সুদের আলোচনা আল্লাহ কোরআন মাজিদে বললেন, এটা কি আলেমরা বলবে না? তো এই ওয়াজ আপনার গাড়ে নেন কেন আপনি? আর আপনি সুদখোর হইলে তো আপনার ব্যথা একটু লাগবেই, খারাপ তো লাগবেই। কথা বলেন না কেন? এটা লাগাটাই স্বাভাবিক। আপনি সুদ খান কেন? আপনি হারাম বস্তু ভক্ষণ করেন কেন? আপনি বিবিচার হন কেন? ইমাম সাহেবের বিবি সাহেব যদি একটু বেপরদায় চলে, ইমাম সাহেবের ইমামতি নাই, কিন্তু সভাপতি সাহেবের বিবি সাহেব বা সভাপতি সাহেবের মেয়েগুলো, কিরে ভাই এদিকে নজর আছে নি, খেয়াল আছে? সভাপতি, সেক্রেটারি সাহেব, কেশিয়ার সাহেব, মসজিদ কমিটির প্রধান পদগুলো যারা নিচ্ছেন, তাদের মেয়েগুলোকে হাটে বাজারে মার্কেটে যখন পাঠায়, মনে হয় যেন কুরবানির ঈদের সময় কুরবানির গরু সাজায় যেমনি নিয়ে যায়, এমনি গরু সাজায় নিয়ে যায়। হ্যাঁ, আপনাদের সিলেটের মানুষ তো পরেশগার মানুষ, এটা দৃশ্য আপনারা দেখেন না, কিন্তু আমরা এটা দৃশ্য দেখতে দেখতে তিতা হয়ে গেছি। আল্লাহ, ঢাকা শহরে কমিউনিটি সেন্টারগুলোতে কোনো বিয়ের অনুষ্ঠানে গেলে এটা মানুষের অনুষ্ঠান না গরু ছাগলের অনুষ্ঠান বোঝা যায় না। নিজের বউরে এমনি সাজায়, মানে বউ এমন ভাবে সাজছে মনে হয় যেন বিয়ে আজকে তার। আর মনে হয় দাওয়াত দিতেন না। কথাগুলো কঠিন হয়ে যাইতেছে, কথাগুলো কঠিন হইলেও কিন্তু সত্য কথা, ঠিক না? কমিউনিটি সেন্টারে বিয়ে পড়াতে হবে কেন? কোন সুন্নত পাইছেন এটা আপনি? আর কমিউনিটি সেন্টারে ছেলে মেয়ে একসাথে করে আপনি জগা খিচুড়ি বানাইয়া যে কবিরা গুনার একটা আড্ডা জমাইছেন, এটা কি করলেন? এটা কি গুনার দায়ভার নিবে কে নিবে গুনার দায়ভার? আপনার ছেলেটাকে বিয়ে করানোর আগে হিন্দুত্ববাদী একটা সংস্কৃতি আনছেন, এই কি জানি গায়ে হলুদের নামে হারাম কাজে লিপ্ত করেছেন। যে বিয়ের সূচনাটাই হয়েছে হারাম দিয়া, যে বিয়ের পুরো আয়োজনটাই হয়েছে হারাম দিয়া। এই ছেলে মেয়ের গর্ভ থেকে, এই ছেলে মেয়ের ওরাজ্জার সন্তান কোন দিন বড় হবে বলেন? এদের ঘর থেকে তো গাঞ্জাখোর, ইয়াবাখোর, মদখোর বের হবে। এগুলো ওদের মা বাপকে পিটাইয়া বাড়ি থেকে বের করবে, ঠিক কিনা ধরে বলেন? নেককার মানুষ হবে কোত্থেকে? আব্দুল কাদের জিলানী হবে কোত্থেকে? এদের গর্ভ থেকে তো হবে এখন পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর, মুরগি কবির, এরশাদ শিকদার,
এই প্রজন্ম, এই প্রজন্ম। লাগাইছে তেঁতুল গাছ, আশা করে আঙ্গুর ফল। চাচা খালি দোয়া করে, আল্লাহ হুজুর দোয়া করেন ছেলেটা খালি গাঞ্জা খায়। মিয়া গাঞ্জা খাইব নাকি, দুধ খাইব নাকি? আপনার এই বাচ্চাটা যেদিন পেটে আসছে এর পর দিন থেকে আপনার বউ যে টেলিভিশনের দিকে জিয়ারত শুরু করছে, আর বন্ধ করে নাই। হ্যাঁ, আপনার ওয়াল যত বড়, টেলিভিশন তত বড়। মানে আপনি বিদেশ থাকেন, এটা বুঝাইবেন না যে আমি বিদেশ থাকি, আমার সোর্স অফ ইনকাম অনেক বেশি, বিদেশ থাকি। হ্যাঁ, বিদেশ থেকে আর কিছু জিনিস পায় না। হ্যাঁ, ওয়াল বরাবর একটা টেলিভিশন নিয়ে আইছে। এই কথা বলে না, এদিকে তাকাও। কে ভাই আসে না? এরকম রাগ করতেছেন নাকি? বিদেশ থেকে আনার কোনো জিনিস পাইল না, সে নিয়ে আসছে একটা টেলিভিশন। 2009 সনে হজে গেছিলাম। আসার পথে জেদ্দা এয়ারপোর্টে এক হাজি সাহেব, আমি জানি না এটা কত ইঞ্চি লম্বা টিভি কিনছে। আমার জীবনে প্রথম দেখলাম যে এত বড় টেলিভিশন হইতে পারে, এত বড় টেলিভিশন হতে পারে, আমি প্রথম দেখলাম। হাজি সাহেব 300 রিয়াল অতিরিক্ত দিয়া সে মাল সামানাগুলো আনছে। হাজি সাহেব টেলিভিশন আনছে হজে গিয়া। আচ্ছা, 1 কোটি টাকা সুদে লাগাইলে মাস শেষে তো চক্রবৃদ্ধি হারে এমনি 2-4-5 লাখ টাকা এমনি আসে। তো তার প্রতি বছর কেন, এত প্রতি মাসে হজ করার দরকার কেন? একটা উমরা করলে আর কয় টাকা লাগে? হালাল হারাম আমরা বাজ বিচার করি না। আব্দুল কাদের জিলানীর মারা এমন ছিল না। আব্দুল কাদের জিলানীর আম্মা যতদিন বাচ্চা পেটে ছিলেন ততদিন কোনোদিন কোনো বদনজরি করেন নাই। আর আমাদের দেশের মেয়েরা পেটে বাচ্চা আসলে পরে নির্লজ্জ বেহায়া, এত নির্লজ্জ বেহায়া, এই বেহায়া বাচ্চাটাকে পেটে নিয়ে মার্কেটে গিয়ে মানুষের সাথে ঠেলাঠেলি করে। সিলেট নাই মনে হয় এখন এটা। হ্যাঁ, ঠিক না? নিজের স্বামীকে বেকুব মনে করে, ব্যাককল। আমি ঢাকায় মাঝে মধ্যে, আমি তো মানে বাজার করার সময় পাই না, মাদ্রাসার উস্তাদরে দিয়া বাজার করে ছোট বাচ্চাদেরকে দিয়ে বাসায় পাঠাই আর কি, সময় পাই না। তো যখন মাহফিল থাকে না তখন মাঝে মধ্যে শপিং মলে যাই। একদিন ইয়া আছে না আপনার, ওই যে মিনা বাজার শপিং, এনে গেছি বাজার করতে। মহিলা একটা বলতেছে, অনেক মানুষ ঢুকছে তো যে ঢাকায় বাসায় বলতেছে আর কি, যে মানে তার সারমর্মটা হইলে এইটা যে পুরুষের জ্বালায় সে বাজার করতে পারতেছে না, মানে তার সমস্যা রয়েছে পুরুষ। আচ্ছা, এই সমস্ত কিছু পাটনা মহিলা আছে না? মহিলার কি বয়ান শুনতেছে? সিলেটের মহিলারা এরকম না আলহামদুলিল্লাহ, কিন্তু এরকম পাটনার অভাব নাই। কিন্তু মার্কেটে যাবে, স্বামী রে বলে তুমি আমার ব্যাগ লো, পিছনে থাকো, পিছনে যত পছন্দ সব আমার, তুমি ব্যাগ কল, তুমি কিছু বুঝো না। মানে হাজবেন্ডকে বেকুব বানাইছে। এই যুবক বন্ধু, তোমারে বলি, যেই বউ তোমারে বেকুব মনে করে, এটা আল খাবিসাতু লিল খাবিসি ওয়াল খাবিসুনা লিল খাবিসা, এটা একটা খবিস করতে গিয়ে জানি তুমি দৌড়ে আনছো। তোমারে জাহান্নামে নিয়ে আসবে, তোমারে জাহান্নামে নিয়ে আসবে। লন্ডন যাওয়ার চিন্তা করো তুমি মিয়া, লন্ডন, ও তোমারে জাহান্নামে নিয়ে আসবে, ও তোমারে জাহান্নামে নিয়ে আসবে। লন্ডন মানুষের জান্নাত না, আমেরিকা মানুষের জান্নাত না, জান্নাত না। যদি কারো তকদিরে থাকে সে যাবে, ঠিক কিনা জুড়ে বলেন। কিন্তু কোন খবিস দুশ্চরিত্রের হাত ধরে লন্ডন যাওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা জুড়ে বলেন। শোনেন, মানুষের জীবনে, ব্যক্তি জীবনে যদি শান্তি না থাকে, ব্যক্তি জীবনে ঘরে ঢুকলে পরে যদি শান্তি না পাও, এই জিন্দিগির কোনো মূল্য নাই। কিসের লন্ডন আর আমেরিকা খুঁজো তুমি আসমানে গেলেও শান্তি পাইবা না। এর আইএলটিএস মাইলটিএস এর কথা বলে, এটা আবার কি? ও কন্ট্রাক্ট ম্যারেজ, এইটার জন্য তো আপনাদের রাজধানী এইটা। যাই হোক, সব কথা বলা যাবে না আমার প্রিয় ভাইয়েরা। আমি এই জন্য বলতেছি, ও আল্লাহর বান্দারা, এই অপরাধগুলো সমাজের মধ্যে সমানে ঘটতেছে।
ইমাম সাহেবের বিবি বাচ্চা কখনো বেপরদায় বের হতে পারে না, কিন্তু সভাপতি সাহেবের বাচ্চা ছেলে মেয়ে সব মানে ওই কুরবানির গরুর মতো ঘুরতেছে, কোনো সমস্যা। আসলে ঠিকই কইছি, সারা গরুই হ্যাঁ আমার একলাই নাগায় দিছে। আপনি এত দিন না, আপনি যাওয়ার সময় মহিলারা কিন্তু ধরবো। আচ্ছা এইদিকে তাকান, কি ভাই আছেন এরকম? রাগ করতেছেন, খারাপ লাগতেছে? আচ্ছা পর্দা শুধু ইমাম সাহেবের বউয়ের জন্য নাকি সবার জন্য? আল্লাহ বুঝার তৌফিক দান করো, জোরে বলেন। পর্দা, সুদ, ঘুষ, এই সমস্ত কন্ট্রাক্ট ম্যারেজ, এটা ওইটা এই সমাজের অসভ্যতা, এই সমাজের মানে বর্বরচিত এই সমস্ত বিষয়াদি নিয়ে মসজিদের খতিব যখন খুতবা দেয়, তখন মসজিদের প্রথম কাতারে যারা থাকে এদের মোটামুটি চেহারাটা একেবারেই বিধ্বস্ত হয়ে যায়। সাথে সাথে মিটিং বসায় দেয়, বসায় হুজুরে সালাম দিয়ে দেয়, ঠিক না? কিয়ামতের আলামতের মধ্যে আল্লাহর নবী বলেন, ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদগুলোর মধ্যে একটা সময় পদ পদবি নিয়ে মারামারি হবে, উচ্চস্বরে হট্টগোল হবে মসজিদে, হয় না? ওই যে আপনাদের সুনামগঞ্জে গত বছর মসজিদের একটা কাঁটাল নিয়ে মারামারি করে 3 জন মরে গেছে, শহীদ হয়ে গেছে, নিজের শহীদ মনে করে মারামারি করে আসে। অথচ কিয়ামতের আগে রাসূল বলেন, যে মারবে কাতিল মাকতুল, যে মারবে এবং যে মরবে দুটোটাই জাহান্নামে যাবে। কারণ যে মারছে যে মরছে কোনোটাই আল্লাহর জন্য মরে নাই, পদ পদবীর জন্য মরছে। হ্যাঁ, আল্লাহ আপনি বুঝদান করেন। যাই হোক প্রিয় ভাইয়েরা আমার, তাহলে সুদ হইল 2 প্রকার। কয় প্রকার? 1 নাম্বার রিবা ফাদাল, যেটা সম্পর্ক ব্যবসার সাথে, যেমন মানুষের নিত্য পণ্যগুলো, দৈনন্দিন প্রয়োজনীয় পণ্যগুলো কোনো ব্যক্তি যদি দোকানের মধ্যে আটকায়া গুদামজাত করে, আটকে মার্কেটের মধ্যে কৃত্রিম সংকট তৈরি করে। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? অসুবিধা হইতেছে নাকি? যে লোকগুলো মানুষের নিত্য পণ্যগুলোকে গুদামজাত করে আটকায়া 10 টাকা কেজি আলু কিনছে, এটা 3 মাস পরে চায় 100 টাকা কেজি বিক্রি করতে। এই যে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, অস্বাভাবিক মূল্য বৃদ্ধি, এটা ইসলাম কখনোই সাপোর্ট করে না, ঠিক কি না? এটা কোনো সময় উসুলে ফিকহ সাপোর্ট করে না, করতে পারে না। এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এটা হারাম, এটা রিবায়ে ফাদাল, এটা 1 নাম্বার সুদ। ব্যবসায়ীর কথা মনে আসেনি? চাই না রেস্টুরেন্টে খেতে বসছে, এবার চায়নার মালিকরে বলতেছে, এই আমি কিন্তু মুসলমান, আমি কিন্তু হারাম খাই না, এনে দেখা যায় শুয়োরের গোশত টুস্ত আছে, মাংস আছে, এনে খাবো না, অন্য জায়গায় নিয়ে যাও। তো সফর সঙ্গে আমারে বলতেছে, হুজুর চায়না তো, চায়নার পাবলিক তো ধরে লাইছে, বলে এই মিয়া শুকরের মাংস আপনার জন্য হারাম হয়, 3 নাম্বার মালে 1 নাম্বার প্যাকেট মারা হালাল হয় কেমনে? শুকরের মাংস হারাম এটা বুঝলাম, কিন্তু 3 নাম্বার কোয়ালিটির মানে আপনি মালের মধ্যে 1 নাম্বার লোগো লাগাইতে কেমনে বলছেন? এটা হালাল হয় কোন যুক্তিতে? এটা ওই ব্যবসায়ী প্রতি বছর হজ করে, আবার কয়েকজন মৌলবীকে নিয়েও হজ করে, আর হুজুররা খালি দোয়া করে, আল্লাহ জান্নাত দেন, জান্নাত দেন। টোটাল হারাম, বোগাস, প্রতারক, ধোঁকাবাজ। এই ভাই 30 টাকা কেজি পেঁয়াজ এই 2 সপ্তাহ যারা 280 টাকা বিক্রি করলো, এটা কি নিত্য পণ্য না? পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, এটা কি নিত্য পণ্য না? কথা বলেন না কেন? এটা প্রতিদিন লাগে না আমাদের? এইটা মানুষের নিত্য পণ্যটা প্রতিদিন লাগে, যেটা এটাকে আপনার গুদামজাত করে দোকানে আটকিয়ে রেখে আপনার বিশেষ পদ্ধতিতে বন্ধ রেখে মার্কেটে কৃত্রিম সংকট তৈরি করে 10 টাকার মাল 200 টাকা বিক্রি করা, তা তোমার কাছে তুমি ব্যবসায়ী হতে পারো, আল্লাহর কাছে তুমি 1 নাম্বার সুদ করে, এটা কি রিবায়ে ফাদল বলে। তাহলে আমি কি রিবায়ে ফাদল বুঝাইতে পারছি?
এক নাম্বার কি? এটা সম্পর্ক কার সাথে? আপনি 10 টাকা কেজি আলু কিনছেন, আপনি এখানে পুঁজি খাটাইছেন, সর্বোচ্চ এই আলুটা আপনি 12 টাকা কেজি বিক্রি করতে পারেন। কেজিতে 2 টাকা লাভ করেন, কেজিতে আপনি 1000 গুণ বেশি লাভ করবেন। এটা কোন জায়গার ব্যবসা? এটা তো ডাকাতি। কথা বলেন না কেন? ডাক্তারের কাছে গেছেন জ্বর সর্দি নিয়ে, ডাক্তার নামে ডাকাত, জ্বর সর্দি ট্যাবলেট না দিয়ে 12টা টেস্ট দিছে। 12টা টেস্ট দিছে, দেয় কি দেয় না? জোরে বলেন, দেয় কি দেয় না? টেস্ট দিয়ে নিচে আবার লিখে দিছে 20% ডিসকাউন্ট। কথা বলেন না কেন? 20% ডিসকাউন্ট। আবার ঠিকানা দিয়া দেয়, বলে অমুক লেবে গিয়া, অর্থাৎ পপুলারে গিয়ে আপনি টেস্ট করেন, পপুলারে। আচ্ছা, জ্বরের রুগীর কি 12টা টেস্ট লাগে? ডাক্তার বানান নাই, ডাকাত বানাইছেন। ডাক্তারের নামে ডাকাত হয়েছে, ডাকাত। এ একটা হারামখোর। আমাদের সমাজে যারা টাকা লাগায় আর সুদ খায়, এ যেমন হারামখোর, ওই ডাক্তার ওই রকম হারামখোর। রোগীর প্রয়োজনের অতিরিক্ত একটা টেস্ট যদি লেখে, যা ইনকাম করবে সবটুকুন হারাম, সব হারাম। কি হলো ভাই, রাগ করতেছেন? হ্যাঁ, আছে না সমাজে এরকম? এটা সমাজের অনাচার, এটা খুব চলতেছে, এই অনাচারটা খুব চলতেছে। আল্লাহ আপনি বুঝদান করেন, বুঝদান করেন। আচ্ছা, আপনি ফার্মেসিতে গেছেন, একটা ঔষধ আনবেন, অ্যাভেলেবেল এই ওষুধটা আছে তার দোকানে, কিন্তু যখন দেখে মার্কেটে এটা চাহিদা বেশি, সে ওষুধটাকে আটকায় রাখে। আপনি গিয়া চাইলে বলে নাই 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 নাই। ও ভাই, কয়েক বছর আগে আপনার লবণের দাম বাড়ছিল না? আমার বিবি সাহেব আমার একদিন বলছে, মাহফিল থেকে আসছে, এসে বলে আপনি খালি ঘুমান, মার্কেটে যান, না খায়া থাকা লাগবো। কিন্তু কি হয়েছে? লবণ নাই, লবণ নাই। বললাম গত সপ্তাহে না 3 কেজি না কয় কেজি লবণ আনলাম। লবণ গেল কই? লবণ আছে কিন্তু সামনে থাকবে না, নিয়ে আসেন। সমস্যা। আমি তো বুঝি নাই। আমি গেলাম, আমার এই নামাজ পড়ে মুসলিম বড় দোকান, তো আমি গিয়ে বললাম, ভাই লবণের কি সমস্যা? ওই আমার আস্তে আস্তে ডেকে নিয়ে কই, হুজুর আস্তে কন, আস্তে কন, লবণের সমস্যা আছে। কি আপনি লাগবো? আমি হ্যাঁ লাগবো। আপনি যান গা, আমি পাঠাই দিব না। তো ঘটনা কি? হুজুর বহুত বড় সংকট, পিছনে বহু লবণ আছে, আপনার কাছে তো বেশি রাখতে পারবো না। 35 টাকাটা 35 টাকায় রাখা লাগবো। আমি তো এটা 35 টাকা পিসবো না, এটা বিক্রি করব 150 টাকা। আপনি যান গা। করছে না? 100 টাকা কেজি লবণ কিনছেন না? আচ্ছা, 150 টাকা কেজি, 35 টাকার লবণ যারা 150 টাকা বিক্রি করলো, আপনার চোখে সে ব্যবসায়ী হলেও আল্লাহর চোখে সে 1 নাম্বার হারামখোর, ওষুধখোর, 1 নাম্বার সুদ। আচ্ছা, এখানে এটা তো বাজারের উপরে না, ব্যবসায়ীরা অনেক নারাজ হইতেছে আমার উপর, অনেক নারাজ হইতেছে। ও ভাই, ব্যবসা কিন্তু হালাল। রাসূল বলেছেন, হালাল পথের ব্যবসায়ী মান নবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। একজন সৎ ব্যবসায়ী নবীদের সাথে তার হাসর হবে, সিদ্দিকদের সাথে হাসর হবে, সালিহিনদের সাথে হাসর হবে, শহীদদের সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। ব্যবসায়ী বলতে বিশাল বড় ব্যবসায়ী না, যারা এই দেশে এই শেরপুর বাজারে যারা মুড়ি বিক্রি করে, মুড়ি, যারা বুট বিক্রি করে, তারাও কিন্তু ব্যবসায়ী, ঠিক কিনা জোরে বলেন? এরা যদি তাদের পণ্যের মধ্যে 2 নম্বরই না করে, ওজনে দেওয়ার সময় কমতি না দেয়, এইরকম বুট বিক্রেতা, বাদাম বিক্রেতাও হাসরের মাঠে নবীদের সাথে তার হাসর হয়ে যাবে।